আলোচনা ছিল আইন, স্বাধীনতা, সাম্য। আমরা আইন আলোচনা অলরেডি আগে করেছি। আজকে আলোচনা স্বাধীনতা। স্বাধীনতা কি? আমরা সাধারণত ভাবি স্বাধীনতা হলো যা খুশি তাই করার অধিকার, বা মানুষের চিন্তা, মত প্রকাশ, পছন্দ অপছন্দ এবং কর্মে কোনো প্রকার হস্তক্ষেপ না করাকেই স্বাধীনতা বলা হয়। কিন্তু আমরা যদি একটু বিচার বিবেচনা করে দেখি, তাহলে দেখব যদি এই ধরনের স্বাধীনতা থাকে, মানে যা খুশি তাই করার স্বাধীনতা যদি থাকে, তাহলে প্রকৃত অর্থে কেউ স্বাধীনতা ভোগ করতে পারবে না। স্বাধীনতার প্রকৃতির মধ্যেই রয়েছে নিয়ন্ত্রণ, অর্থাৎ স্বাধীনতা হবে নিয়ন্ত্রিত। আইনের দ্বারা নিয়ন্ত্রিত স্বাধীনতাই হবে প্রকৃত অর্থে স্বাধীনতা। স্বাধীনতা বলতে যা খুশি তাই করার ইচ্ছা হতে পারে না। স্বাধীনতার দুটি অর্থ রয়েছে, একটি হচ্ছে নেতিবাচক অর্থ, একটি হলো ইতিবাচক অর্থ। নেতিবাচক অর্থে ব্যক্তির স্বাধীনতায় ব্যক্তির কর্ম, চিন্তা এবং ব্যক্তির পছন্দে অপছন্দে বাইরের হস্তক্ষেপ থাকবে না। নেতিবাচক অর্থে এটিকেই স্বাধীনতা বলা হয়। কিন্তু ইতিবাচক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় স্বনিয়ন্ত্রণ। স্বনিয়ন্ত্রণ। স্বাধীনতার সাথে রয়েছে নিজেকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ যা খুশি তাই স্বাধীনতা নয়। রুশোর বক্তব্য যদি আমরা শুনি, তাহলে ওখানে দেখব রুশো বলতে চেয়েছেন প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা উইল রয়েছে। তার মধ্যে একটা হলো রিয়াল উইল, মানে প্রকৃত ইচ্ছা। মানুষ প্রকৃত ইচ্ছাকে রাষ্ট্রের মধ্যে প্রয়োগ করে, এবং প্রকৃত ইচ্ছাকে তিনি বলতে চেয়েছেন জেনারেল উইল। জেনারেল উইলের বশবর্তী হলেই মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে। অর্থাৎ স্বাধীনতা হবে যুক্তি নির্ভর, এবং স্বাধীনতা হবে এমন ইচ্ছার সমষ্টি যেখানে প্রত্যেকটা মানুষ স্বাধীনতা ভোগ করতে পারে। আবার হেগেলের যদি কথা আমরা দেখি, সেটা হচ্ছে স্বাধীনতা মানুষ কখনোই নিজে নিজে ভোগ করতে পারে না। কেন? একজন মানুষ চরম স্বাধীনতা ভোগ করলে আরেকজন মানুষের ক্ষতি হবে। সুতরাং মানুষে মানুষে একটা বিশাল দ্বন্দ্বের সৃষ্টি হবে, যার ফলে দেখা যাবে কেউ প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারছে না। এর জন্য প্রত্যেককেই স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য সৃষ্টি হয়েছিল রাষ্ট্রের। রাষ্ট্র আইনের মধ্য দিয়ে প্রত্যেককে স্বাধীনতা পাইয়ে দেওয়ার চেষ্টা করে। সুতরাং স্বাধীনতার জন্য রাষ্ট্রের প্রতি ব্যক্তির চরম আনুগত্য প্রদর্শন করতে হবে। ল্যাস্কি আবার বলেছেন যে অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় আইনও ব্যক্তি স্বাধীনতাকে হরণ করতে পারে। এক্ষেত্রে রাষ্ট্রের যেটা কাজ হবে, সেটা হলো একটা পরিবেশের সযত্ন সংরক্ষণ। রাষ্ট্র একটা পরিবেশ তৈরি করবে, যে পরিবেশের মধ্য দিয়ে ব্যক্তি তার ব্যক্তি সত্তার বিকাশ ঘটাতে পারবে। অর্থাৎ স্বাধীনতা বলতে বোঝায় ল্যাস্কির মতে, স্বাধীনতা হলো এমন এক পরিবেশের সযত্ন সংরক্ষণ যেখানে প্রতিটি ব্যক্তি তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে। এটি হলো স্বাধীনতা। এরপরে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের স্বাধীনতা। এটি পরের দিনে আলোচনা করব।